আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। ধর্মকে অস্ত্র করে শিল্পীকে মারধরের চেষ্টা। লগ্নজিতার অভিযোগ, জাগো মা গান বন্ধ করে সেকুলার গান গাইতে নির্দেশ দেয় মেহবুব মল্লিক। আমি যখন সপ্তম এবং অষ্টম গানের মাঝখানে কথা বলছি তখন একজন ভদ্রলোক দৌড়ে, হেঁটে না দৌড়ে স্টেজে উঠে আসেন আমাকে মারতে, এবং ওটার ভিডিও আছে ওই স্কুলের কাছে। ওই ভিডিও যিনি যদি পাওয়া যায়, ওই ভিডিও যিনিই দেখবেন তিনিই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন। এবং উনি যখন আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে, তখন 2-3 জন ওনাকে থামিয়ে দেয়, এবং উনি যখন মারতে চেয়েও আমাকে মারতে পারলেন না কারণ ওনাকে থামিয়ে দেওয়া হলো। এবং আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না। উনি কি মদ্যপ ছিলেন কোনোভাবে তোমার মনে হয়েছে? এবং আমরা জানি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, উনি কি তৃণমূল নেতা? এই ব্যাপারে তুমি কিছু জানো? আমার পক্ষে কোনোটাই জানা সম্ভব না, কারণ আমি তো স্টেজের ওপর অনুষ্ঠান করছিলাম। উনি কে বা নাম ইত্যাদি আমাকে তো পরে জানতে হলো যখন আমি জেনারেল ডায়েরি করতে গেলাম। যে আমার পক্ষে এগুলো নিয়ে কিছুই বলা সম্ভব না। আমি স্টেজ থেকে দেখিও নি, আমি কথা বলছিলাম, হঠাৎ দেখলাম একজন মানুষ আমাকে এখানে মারতে এসছেন। তো উনি বললেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তারপরে ওনাকে সবাই ধরে বেঁধে কোথাও নিয়ে গেল, আমি জানি না। আমি স্টেজে দু একটা কথা বলে যে দেখুন এরকম হলো, এরপর তো আর অনুষ্ঠান করা সম্ভব না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। একজন গায়িকা একটা স্টেজ শো করতে গিয়ে প্রায় শারীরিক হেনস্থার মুখে পড়ছে। বাংলায় কি শিল্পীরা একেবারেই নিরাপদ নয় বিভিন্ন স্টেজ শোতে পৌঁছে? তোমার কি সেরকম মনে হয়? কারণ এরকম ঘটনা তো মাঝে মাঝে ঘটে, আমরা জানতে পারি। হ্যাঁ, মানে সেটাই আমি এবং আমার ব্যান্ড কালকে যখন গাড়ি করে সবকিছু করে রাতে বাড়ি ফিরছি, আমরা সেটাই বলছিলাম যে দেখ, আমরা রোজ কত কিছু শুনি, কিন্তু যতক্ষণ না আমাদের নিজেদের সাথে হয় ততক্ষণ তো আমরা রিলেট করতে পারি না। কারণ এটা সত্যি যে আমি 11 বছর ধরে গান গাইছি, অনেক কিছু হয়। একটা লাইভ শো করতে গেলে সামনে যখন এত মানুষ থাকে, প্রত্যেকটা শিল্পীরই নানান কিছু হয়। এরকমও দিন হয়েছে যে বলেছে যে দিদি গান ভালো লাগছে না, নেমে যান। সেটা আপনি বলতেই পারেন স্টেজের নিচ থেকে। কিন্তু কালকে যেটা হলো, এটা আমার 11 বছরে কোনো দিন হয়নি। এটা আমার প্রথমবার হলো। তো না, শিল্পীদের কোনো জায়গা নেই কেন? আমি আমার পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, আমরা যাতে নিজেদের ইচ্ছে মতো গান গাইতে পারি, এটা নিশ্চয়ই ওনারা এনশিওর করবেন। কেন শিল্পীদের জায়গা থাকবে না? শিল্পীর জায়গা নিশ্চয়ই থাকবে। কালকের একটা ঘটনা ঘটেছে এবং আই এম শিওর এবার থেকে পুলিশ প্রশাসন নজর রাখবেন যাতে এরকমটা। আমার 26 তারিখ আবার শো আছে, আমি তো 7 নম্বরেই জাগো মাগাইব। কোথায় এই শোটা? আরামবাগে আছে। আচ্ছা, তো আমি নিশ্চিত যে আরামবাগ না 7 নম্বর গানের পরে। এবং শুধু আমি কেন, আমার সিনিয়র জুনিয়র কাউকেই কেউ মারতে উঠতে পারেন না স্টেজে। আপনি তো এখানে কাজ করতে এসেছেন, আমি কি আপনাকে মারতে পারি? আমি তো ওখানে কাজ করতে গেছিলাম, গানটা তো আমার কাজ। কেউ কি আমার কাজের জায়গায় এসে আমাকে মারতে পারে? এই যে সমস্যা, এই সমস্যাটাকে কি একটু অন্যভাবে আমরা দেখার চেষ্টা করব? কারণ আমরা দেখেছি আরজিকর আন্দোলন, সেখানে অসম্ভব মন খুলে কথা বলেছে লগ্নজিতা, এবং তারপরে আমরা জানি যে তোমার কাছে শো ভীষণ কমে গেছিল, তোমার গান গাওয়ার সুযোগ কমে গেছে। দীর্ঘ দিন ধরেই কিন্তু একটা রাজনৈতিক চাপের মধ্যে তুমি ছিলে। সেটার সাথে কি এই ঘটনাটাকে কোনোভাবে এক করতে চাও? আমার কিন্তু সেটা মনে হয়নি, আমার কিন্তু একদমই সেটা মনে হয়নি। কারণ যখন ঘটনাটা ঘটেছে তখন তো আমি জানিই না যে উনি কে, ওনার কি নাম, কি পদবি। আমার কনসার্নটা অন্য। উনি যে কোনো দলের হতে পারে, সেটা আমার কনসার্নই নয়। আমার কনসার্ন হচ্ছে স্টেজটা, যিনি স্টেজে পারফর্ম করছেন তার জায়গা। যেরকম ক্লাসরুমটা টিচারের জায়গা, আপনি কি একটা ক্লাসরুমে গিয়ে ঢুকে পড়তে পারবেন এই হই হই করে আমরা এসেছি? স্টেজ বিলংস টু দ্য আর্টিস্ট। ইউ ক্যানট ডু দিস টু অ্যান আর্টিস্ট। আপনি যে কোনো দলেরই হতে পারেন, সেটা আমার কাছে একদম ম্যাটার করছে না।